সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের সাথে আমার প্রতিদিনই যোগাযোগ হয়। আমি দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করি, যার জন্য অনেকের সাথে যোগাযোগ হয়। তো আমাদের সম্মানিত এক্স বোর্ড অফ ডিরেক্টর তৈদা ম্যাডাম যেটা বলছে, রিহাব লগো ব্যবহার করে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে চালু রেখেছে, এটা খুব অন্যায়। এর আগেও আমি রিহাবকে কমিটিকে বলেছি যে দয়া করে এই জিনিসগুলো বন্ধ করেন, কারণ মানুষ আমাদের ডেভেলপাররা কনফিউজড হয় যে এইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন তথ্যভিত্তিক অতথ্যভিত্তিক নিউজ দেওয়া, তার থেকে যেন আমরা বিরত থাকি। আমি আশা করছি আপনারা এটা বাতিল একটা উদ্যোগ নেবেন। রিহাবের প্রায় শুরু থেকে আমি রিহাবের সাথে আছি। রিহাবের প্রথম এই ইলেকশনের আগের ইলেকশন আমি বলবো 2008-09 ইলেকশন আমরা এনেছি। এখানে রিহাব প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান আছেন, আসিফে আছেন। আমরা অনেক সংগ্রাম করে অনেক ত্যাগ পরে 2008-09 ইলেকশন এনেছি আমরা, এবং ইলেকশন করেছিও আমরা, সাকসেসফুল একটা ইলেকশন হয়েছে। এটাই আমি বলবো, কিছু কিছু পরিবেশবিদ আমাদের ড্যাপ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, এটা খুবই অন্যায়। যেমন ওরা সব তথাকথিত বিভিন্ন এনজিও কর্মী, বিভিন্ন এনজিওর পয়সা খেয়ে তারা দেখে না ঢাকা শহরে আজকে রিক্সা পড়ে গেছে। ঢাকা শহরে, ঢাকা না মেগা সিটিগুলোতে আপনার প্রায় 60 লক্ষ ভাসমান মানুষ বসবাস করে। বিশ্বের 1 নম্বর নোংরা শহর ঢাকাতে আমরা আছি। এই নোংরা শহরটা কিন্তু আমাদের ডেভেলপাররা করে নাই। আমরা যেখানে যাবেন, যেখানে দাঁড়াবেন, আশেপাশে যত বিল্ডিং হয় সবে আমরা কোনো না কোনো ডেভেলপার করছি। আমরা শিল্পী, আমরা শিল্পপতি, আমরা শিল্পীও পাখি দিয়ে। তো সুতরাং আমি মনে করি যে তথাকথিত যে এনজিও, যারা এনজিও করে বিদেশি টাকা এনে আমাদের পরিবেশবিদ দেখায়, তারা কিন্তু আমাদের শত্রু। আমরা তাদের থেকে সতর্ক থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা দিন দেখলাম যে আজকে আমরা যে 6টা এজিএম, দুর্ভাগ্য আমাদের, আমরা জিডিপিতে আমাদের এত বড় অবদান, আমরা 6টা এজিএম একত্রে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এটা আপনারা জানেন। আশা করছি এই অবস্থায় যেন রিহাব কখনো পড়তে না হয়। আপনারা নির্বাচিত হয়ে আসছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন, আপনারা কাজ করেন, ভুল ত্রুটি হইতেই পারে। রিহাবের ফান্ড চলে যায়, রিহাবের বিশাল একটা ফান্ড নাই, চলে যায়, সেটা আর ফিরে আসে না। কেউ ওই ফান্ড আনার জন্য কেউ উদ্যোগও নেয় না, নিতে কে কার ঝামেলা করে। সুতরাং আর আমি কয়েকজন ডেভেলপারের সাথে আলাপ করেছি যে সামনে রিহাব ইলেকশন হবে, ইলেকশন করবেন। তো ওনাদের কথাটা আমি বলি যে না, ইলেকশন করবো না ভাই, আমার তো রিহাব মেম্বার দরকার নাই। কেন দরকার নাই? শুধু মেম্বাররা জানতে চায় এই কোম্পানিটা রিহাব মেম্বার কিনা, সেই জন্য বছর 25,000 টাকা দিই। এছাড়া আমার কোনো রিহাব দরকার নাই, কারণ আমি রিহাব মেম্বারদের রাজকীয় সুবিধা পাই না। আমি ল্যান্ড ওনার নামে, আমাদের এখানে ম্যাক্সিমাম ডেভেলপার ল্যান্ড ওনার নামে কিন্তু প্ল্যান পাস করিনি। কেন? ওই যে রিহাবের নাম দিলে বেশি টাকা দিতে হয়, আটকায়, ওইটার দ্বারে ওই অধিদপ্তর আনতে হয়, এটা আনতে, মানে অনেকগুলো ঝামেলা আপনারা সবাই জানেন। সুতরাং আমরা আশা করব আমরা যেন এটার থেকেও বেরিয়ে আসতে পারি। আপনাদের প্রতি, আপনারা যারা নির্বাচিত হয়ে আসছেন, হয়তো আগামীতেও আপনারা নির্বাচিত হবেন, কিন্তু কিছু কিছু কাজ আপনারা করবেন। আমাদের যে ফান্ড শর্ট করেন, আমাদের যে ফান্ড, এই ফান্ডটার আগেও প্রচুর ফান্ড বাইরে খোয়া গেছে। আমরা আশা করব আগামী দিনে যেন আমরা বলতে পারি যে আমাদের বিশাল একটা ফান্ড আছে। আর রিহাব ভবনের কী অবস্থা আমরা জানি না, সেখানে আমাদের অনেক টাকা আটকে আছে। আমরা জানবো, আমরা মাননীয় প্রেসিডেন্টের কাছে অনুরোধ করব সেই ব্যাপারে আপনি একটু জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।